নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ফুলকপির পরোটার একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিরামিষ ফুলকপির পরোটা। ফুলকপির পরোটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। সবার প্রথমে ফুলকপি আমি টুকরো করে কেটে নেব। ফুলকপি আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গরম জলে আমি ভাপিয়ে নেব। যদি কোনো পোকা থাকে পোকা চলে যাবে। স্বাদ মতো লবণ, দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ফুলকপি থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ফুলকপি আমি গ্রেট করে নিয়েছি। সবার প্রথমে আমি পুর তৈরি করে নেব। দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। পুর তৈরি করতে এর থেকে বেশি তেলের প্রয়োজন হয় না। আর লাগছে ভাজা ধনের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় হাইতে রেখেছি। যেহেতু পুর তৈরি করব কখনোই লোতে রাখলে চলবে না, তাহলে অনেকটাই জল বেরিয়ে যাবে। আর দিয়ে দেব গ্রেট করে রাখা ফুলকপি। খুব বেশিক্ষণ ধরে ভাজবার প্রয়োজন নেই। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। ফুলকপি ভাপানোর সময় আগে একবার লবণ ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে দেব। আর দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য 1 চামচ বেসন। 1.5 চামচ মতো আমি অ্যাড করলাম। আপনারা এর পরিবর্তে ময়দার ব্যবহারও করতে পারেন। ফুলকপির সাথে বেসন বেশ ভালো করে মিক্সড করে দেব। সবশেষে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার। পুরের সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। একটু ঠান্ডা হওয়ার জন্য এভাবে একটু ছড়িয়ে দেব। কখনোই ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবেন না, তাহলে পুর থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। পুর রেডি। অফ ক্যামেরায় আমি আটা মেখে নিয়েছি। পরোটা আমি তৈরি করছি আটায়। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে স্বাস্থ্যের পক্ষে আটাটাই বেশি ভালো। এইভাবে 15 মিনিট রেস্টে রেখে দেবো।
মেখে নেওয়া ময়দার থেকে লেচি আমি কেটে নিয়েছি, পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। বেশ ভালো করে আটাতে কোট করে নেব। এইভাবে বাটির আকারে শেপ দিয়ে নেব। এর ঠিক সেন্টারে দিয়ে দেব পুর। এভাবে সিল করে দেব। একটু আটা হাতে নিয়ে সিল করে দিলে বেশি ভালো হবে। সিল করা দিকটা সবসময় নিচে রাখতে হবে। এভাবে প্রথমে হাত দিয়ে সাইডগুলো প্রেস করে দেব। প্রথমে সাইডটা বেলে নেব, তাহলে আর পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এইভাবে হালকা হাতে চাপ দিয়ে বেলে নেব। আরেকটা আমি সহজ পদ্ধতিতে পরোটা তৈরি করবার প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে আমি রুটি বেলে নেব। একটা রুটি আমি বেলে নিয়েছি, আরেকটা রুটি আমি বেলে নেব। এটা খুবই সহজ পদ্ধতি। ঠিক এর সেন্টারে দিয়ে দেব পুর, তারপর চামচের সাহায্যে এভাবে একটু ছড়িয়ে দেব। এভাবেও তৈরি করতে পারেন। এভাবে তৈরি করলে পুর বেরিয়ে যাবার কোনো সম্ভাবনাই থাকবে না। আর একটা রুটি দিয়ে কভার করে দেব। আর সাইডটাকে অবশ্যই দুই হাতের সাহায্যে সিল করে দিতে হবে। এভাবে একটু চেপে দেব যাতে পুরটা পুরোপুরি ছড়িয়ে যায়। পরোটা তৈরি করবার জন্য তাওয়ায় দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেব পরোটা। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। আর দিয়ে দেব বাটার। আমি তৈরি করছি বাটার আর রিফাইন্ড অয়েলে। আপনারা বাটার দিয়েও তৈরি করতে পারেন, আবার রিফাইন্ড অয়েলেও তৈরি করতে পারেন, আবার দুটো মিশিয়েও তৈরি করতে পারেন। উল্টে পাল্টে পরোটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। এইভাবে বাকি পরোটা তৈরি করে নেব। যেটা আমি পুর ভরে তৈরি করেছিলাম সেটা ঠিক কেমন হয়েছে আমি একটু ভেঙে দেখালাম। এভাবেও তৈরি করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। ফুলকপির পরোটার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।